যত আদর্শের গান আমরা শুনি, রহমতের নবীর আদর্শের মতো পিওর পবিত্র কোনো আদর্শ নাই। ও আমার যুবক, ব্যানার বানাও, ব্যানার, ব্যানারে স্লোগান লেখো, 2 ফিট 3 ফিট ব্যানার বানায় বাজারের মোড়ে মোড়ে টানাও আর স্লোগান লেখো। দুনিয়ার সবার আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক। দুনিয়াওয়ালাদের আদর্শ পাক না নাপাক? কেন নাপাক? খায় নাপাক, ওর বডি নাপাক, চোখ নাপাক, অন্তর নাপাক। যে সারা রাত মোবাইলে গুনাহ দেখে ওর চোখ পাক। যে জবান দিয়া গীবত করে, মিথ্যা বলে, গালি দেয়, তার জবান পাক। যার অন্তরে কল্পনা অন্যের ক্ষতি করবে তার অন্তর নাপাক। আবার জাহিরি ভাবে 3 বেলা খাইয়াও যারা বিড়ি টানে, মদ পান করে, এদের পুরা বডি নাপাক হয়ে আছে। প্রস্রাব করে পানি লয় না, এরকম নাই কেউ। এগো জিন্দেগি চরিত্র সুন্দর না? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করেন। লঙ্গির ভিতরে গোবর লাগছে, গোবর, গোবর চিনেননি? লঙ্গিতে গোবর লাগার পরে পাক না নাপাক? পাক করার জন্য কি লাগবে? একজনে খুঁজতেছে পানি কই পাই, অচেনা পথ, খুঁজতে খুঁজতে পানি পায় না, মাথা গরম, ঘাম। একজনে কয় তোমার এত পেরেশানি কেন, ঘাম কেন? কয় গোবর লাগছে কাপুরে, ধোয়ার জন্য, পাক করার জন্য পানি খুঁজি পাই না। ওই লোক বলে তুমি কি তার সেরা নাকি? তোমার নিজের কাছেই তো স্পেশাল পানি আছে। কি আছে? ওই পানির নাম কি? প্রস্রাব। ওহো, আধা ঘন্টা আগে তুই আসিলি কি? এই বুদ্ধিটা যদি আগে দিতি আমার এই ঘাম ছুটানো লাগতো না। এই বুদ্ধি আমার তো এই জীবনে কেউ দেয় নাই। ওই বেচারা ঠিকই তার সেরার মতো প্রস্রাব দিয়ে গোবর দিয়ে ফলাইছে। বলেন তো কাপুর পাক কেমন না পাক? আগের থেকে একটু কম না বেশি? গোবরের নাপাক প্রস্রাবের পানি দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায় যায়। যে নামাজ নাই, রোজা নাই, সুদ খায়, ঘুষ খায়, ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, নাপাক খায়, মদ পান করে, এর যদি কাও আমার ঘরটা পাক করে দাও, এই এলাকার ঘর পাক হবে না, আরো নাপাক হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য বলি বাবা, তুমিও নিজের নাপাক কইরো না। ভোট দিবা ঠিক আছে, কিন্তু টাকা খাইও না, হারাম। তোমার ইবাদত ওই রাত্রে শেষ। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, এমন একজনকে নির্বাচন করো যার দ্বারা দেশের উপকার হবে, জাতির উপকার হবে, ইসলামের উপকার হবে। 13 জনের দোয়া চায়, হাফিজ ভাই দোয়া করেন। 13 জন এমপি একই এলাকায় যদি দাঁড়ায় আর দোয়া চায়, 13 জনের বিজয়ের দোয়া করা, এটা দোয়া হইল? এটা চালাকি। কি দোয়া করা যায়? আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে, জাতির উপকার হবে, ইসলামের উপকার হবে, তাকে তুমি বিজয় দাও। কথা ঠিক না? আর কোনো ঝামেলা আছে? ভাইরা আমার, তো ইবাদত হতে হবে একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শ মতো, কারণ আমার নবীর আদর্শ পাক, বাকি আদর্শ না পাক। এটা কোন থানা? ফুলপুরের মুসলমান। হাজারো সমুদ্রের মাঝে যদি একজন শিক্ষিত বাবা দাঁড়ায় বলো, হাফিজ ভাই নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আর একজনের মধ্যে আছে, যদি কেউ বলতে পারো বুঝাইয়া আমি নবীজিরটা বাদ দিয়ে তারটা নিব, সোজা কথা, নবীরটা বাদ দিয়ে আমি তারটা নিব। যদি কেউ বলতে পারো হাফিজ ভাই নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে, শেখ মুজিবুর রহমান সাহেবের ভেতরে, তাহলে আমি রসুলেরটা বাদ দিয়া তারটা নিব, সোজা কথা। আমি আমারটা বলতেছি, কিন্তু কেউ পারবে বলতে? সম্ভব হবে? সাহস হবে? দুনিয়াতে আরো বহু আদর্শ, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র,
মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শ নাপাক, মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। নবীর আদর্শের মধ্যে গালি নাই, নবীর আদর্শে গীবত নাই, নবীর আদর্শে কোনো মিথ্যা বলার সুযোগ নাই। এ কারণে রহমতের নবী জীবনে কোনোদিন ভুলেও মিথ্যা বলেন নাই, নবী কাউকে গালি দেন নাই, হাজারো গালি নবী শুনছেন, জবাব দেন নাই। নবী এত দামি, চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। এত সুন্দর আদর্শের নবী আমার, তার আদর্শ যখন মক্কাওয়ালারা পেয়ে গেল, এদের দাম বেড়ে গেল। আল্লাহ লিস্টি পাঠায়, কয় ও জিবরাইল, নবীর লিস্টি দিয়া দাও, এই লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। ও ফুলপুরের মুসলমান বাবারা, ও আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, বিনয়ের সাথে বলবো, আমার রসুলের আদর্শ মাথায় লাগাও। নবীর আদর্শের মালা গলায় লাগায় ডাক্তার হও, দেখবা সম্মান বেড়ে যাবে। নবীর আদর্শের মালা গলায় পরে তুমি ইঞ্জিনিয়ার হও, দেখবা সম্মান বেড়ে যাবে। নবীর আদর্শের মালা গলায় পরে নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া নাও, দেখবা তুমি ডিসি হলে সম্মান বেড়ে যাবে, এসপি হলে সম্মান বেড়ে যাবে। এখন দেখো ও যুবক বাবারা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, জেনারেল লাইনে, জীবনে আরবি পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই, তাকায় দেখো স্কুল কলেজে পড়ে, নামাজও পড়ে নাই, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে। তুমি নিজের বিবেক থেকে জবাব দাও, তুমি পারো না কেন? তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করিয়াও নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার কপালে কার বরদোয়া লাগাইছো বলো রে বাবা? ব্যবসা করে তোমার মতো জেনারেল মানুষ, নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, নাই? তুমি কেন পারো না রে বাবা? কিসের অভাব? কি কারণে বলো? তোমার চোখের সামনে আমরা টুপি লাগায় চলি, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, গালি দেই না, পায়ে ধরে ধরে বুঝাই, বলো তোমার চোখের সামনে নবীর আদর্শ মানার কারণে আমরা কি অসম্মানে আছি? না খাইয়া মরে গেছি? না না, ইতিহাস ভুলে যাইও না, করোনার কথা ভুলে যেও না। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, ব্যবসা বন্ধ, একটা কোরআনওয়ালা মাদ্রাসাও বন্ধ হয় নাই। এরে বান্দা, তুই দুনিয়াতে আসতেছো, আসার পরে এখন তোর কান্না ছাড়া কোনো ভাষা নাই। তুই মাকে মা বলে ডাকবি দূরের কথা, তুই মা চিনই না তোর মাকে। কিন্তু আমি আল্লাহ তোর ওই কান্নার আওয়াজের দ্বারা তোর মনের সব আশা পূরণের রাস্তা করে দিলাম। তোর কান্না দিয়ে তুই কখন কি চাও, আমি আল্লাহ তোর মায়ের মধ্যে একটা চুম্বুক লাগায় দিলাম, রাডার লাগায় দিলাম। দুনিয়ার কেউ তোর কান্নার ভাষা বুঝে না, শুধু মা বুঝে। তোর কান্না দিয়ে এখন ক্ষুধা লাগছে বলতে পারো না, কিন্তু মা ঠিকই বুঝে ফেলছে তোর কান্না এখন খানা চায়। মা দৌড়ায় তোর কান্না দেখা খানা খাওয়ায় দিল। এবার 5 মিনিট বাচ্চা খেলাধুলা করে, আবার কান্না শুরু করে ফেলেছে। আব্বাজান কয়, বাচ্চা কাঁদে কেন, খানা দাও। মা বলে 5 মিনিট আগে খানা দিয়েছি তো আবার কাঁদে কেন? মা বলে তুমি বুঝবা না ওর কান্নার ভাষা। এখন ওর কান্নার একমাত্র কারণ ঘুমাতে চায়। বাচ্চা ঘুমের আগে কান্না করে। আল্লাহ বলে তাকায় দেখ, আমি আল্লাহ কত দয়া করে তোরে বানাইছি। আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠানোর পর দাঁড়াইতে পারো না, দাঁড়াবার ক্ষমতা দিলাম। বড় হয়ে গেছে, এখন অন্য তরকারি খাবি, দুনিয়ার খানা খাবি, দাঁত লাগবে, পারবি না। তোর আব্বা আম্মা কোনোদিন বলেন আল্লাহ আমার সন্তান দিলা, দাঁত দিলা না কেন? তোর মা বাবা চায় নাই, তুইও চাও নাই। সময় মতো আমি আল্লাহ উপরের পাটিকে বললাম নিচের দিকে দাঁতগুলো বড় হ, নিচের পাটির দাঁতকে বললাম উপরের দিকে বাড়তে থাক। উপরের মাড়ির দাঁতগুলো নিচে আসে, নিচের পাটির দাঁত উপরে বাড়ে।
দুই দিক থেকে বাড়তে বাড়তে একটা লেভেল পজিশনে আসা মাত্র আল্লাহ বলেন স্টপ। আল্লাহ বলেন আমি যদি আবার থামায় না দিই আর দাঁত বাড়তেই থাকে, তাহলে উপরেরটা নিচের দিকে যাবে, নিচেরটা উপরের দিকে ক্রস হয়ে যাবে। আল্লাহ বলেন সময় মতো আবার আমি থামায় দিলাম, তবে দাঁতের পাওয়ার কম। তোর মা বাবায় বলে না আল্লাহ কম পাওয়ারের দাঁত দিলা কেন, ফুল পাওয়ারেরটাই দাও ফালায়া। সময় মতো আমি এই দাঁত ফালাইয়া আবার ফুল পাওয়ারের দাঁতটা তোরে দিয়ে দিলাম। আমি মাওলার মতো একজন দয়ার মালিক আর পাইছো কিনা বলো? আমি আল্লাহ তুই চাওয়ার আগে সূর্যের আলো দিলাম ফ্রি, তোর প্রয়োজন হবে বাতাস দিলাম ফ্রি, তোর অতি প্রয়োজন পানি দিলাম ফ্রি, তোর রাতে একটু ক্লান্তি আসে ঘুমে দরকার, স্বাস্থ্য না হয় ঠিক হবে না, দিলাম রাতের ঘুম। তুই ঘুমাবি, তোর মাথার নিচে কি দিবি? বালিশ। বালিশটা এত সফট হওয়ার জন্য দিলাম তুলা গাছের মধ্যে। এরপরে তোর ক্ষুধা নিবারণের জন্য বানাইলাম খানা, এত ধরনের খানা। চাল খাবি, তুই ভাত খাবি, চাল খাবারে দিলাম। রুটি খাবি, গমটাও খাবারে আটকায় দিলাম। তরকারি লাগবে তাও দিলাম, তরকারি পাকানোর মশলা লাগবে তাও আমি দিছি, তোর বাবায় দেয় নাই। পেঁয়াজ রসুন হলুদ মরিচ এলাচি দারুচিনি কে দিছেন? কিন্তু সে আল্লাহকে চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিলেন পাকানোর জন্য, আল্লাহ সব ব্যবস্থা করেছেন। তরকারি পাকায় খাও। এখন কতদিন খাবো? এক তরকারি ভালো লাগে না, কি খাবি? মাছ খাবি, যা নদীর মধ্যে হালাল করে দিলাম। মাছ খাওয়ার পরে বলে ভালো লাগে না, অন্য কি খাবো? গোশত খাবি, হালাল করে দিলাম, খা। উটের গোশত খা, দুম্বার গোশত খাও, বকরির গোশত খাও। এইবার খানার টেবিলে গোশত আছে, মাছও আছে, তরকারি আছে, ভর্তা আছে, রুচি নেই। কি নাই? আল্লাহর বান্দা এখন দৌড়ায় ডাক্তারের কাছে রুচির ঔষধের জন্য। আল্লাহ বলেন রুচির ঔষধ ডাক্তার থেকে নেওয়া লাগবে না, তোর খানার রুচি বাড়ানোর ঔষধ আমি তৈরি করে দিছি। একটা শসা ল, দুইটা টমেটো ল, একটা কাঁচামরিচ ল, এডি দিয়া সালাদ বানা। সালাদ বানায় ভাতে টান মারবি, দেখবি তরকারি ছাড়া 3 প্লেট নাই। কি এর সাথে আরো মজা নিবি, লেবু ল, আরো মজা। সালাদ দিয়া তরকারি ছাড়া খাওয়া যায় না? কথা বল না কেন? একটা কাঁচামরিচে একটা কামড় দাও, দেখবা 3 লোকমা জাগায়, না ঠান্ডা হবে না। রুচির ঔষধ আমার আল্লাহ দিয়া দিলেন। সূর্য দিলেন তোমার আমার জন্য, জমিনটাও তোমার আমার গোলাম, মাছ তোমার আমার গোলাম। নদীর মাছ যদি কোনোদিন জেলেদের কাছে ধরা না দেয়, কোনো জেলে মাছ ধরতে পারবে না। গাভীটার থেকে দুধ দহন করে বাসায় নাও, গাভী যদি লাথি মারে কোনো আদম সন্তান দুধ নিতে পারবা না। বরং গাভীটা তোমার কাছে এতটা দুর্বল, বাচ্চারে না দিয়া সব বনি আদমের দিতেছে, কোনো রাগ নাই। বরং গরু শুকর আদায় করে বনি আদম খাইয়া তোমার ইবাদত করবে। আমি ধন্য হয়ে গেলাম। আল্লাহ তাআলা এত কিছু দিয়া কি চান? আল্লাহ কয় আমি কিছুই চাই না, বরং তুই তোর সময়টাকে কাজে লাগা। ব্যবসা কর, চাকরি করো, লেখাপড়া করো, সব করো। টোটাল 24টা ঘন্টা দিয়া রাত আর দিন সাজায় দিলাম। এর মধ্য থেকে 22 ঘন্টা সময় তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও। মাত্র 2 ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আমার কাছে আমানত রাখো। কয় ঘন্টা? 22 ঘন্টা তোমার, 2 ঘন্টা আল্লাহকে দাও তোমার জন্য, আল্লাহর জন্য না। আল্লাহর কাছে আমানত রাখো, কিয়ামতে পাওয়া। কয় ঘন্টা? ওই 2 ঘন্টা সময় আল্লাহর আদালতে আমানত রাখো, হাসরের ময়দানে পাইবা। তাও কিন্তু একসাথে না। আল্লাহ বলে 2 ঘন্টাও ভাগ কইরা দিছি, যাতে তোর ব্যবসার ক্ষতি না হয়, তোর চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। বলে কেমনে? ফজরের 4 রাকাত নামাজ পড়বি 20 মিনিট, এইবার তোর কাজে তুই চলে যা, দোকানে, অফিসে। আবার যখন জহুর হয়ে যাবে, গোসল করে আবার 10 রাকাত নামাজে 20 মিনিট সময় আমানত রাখ।
আবার খানা খাইয়া ব্যবসায় যাও, অফিসে যাও, আবার দীর্ঘ টাইম পর আর একটা রেস্ট নিয়ে 4 রাকাত আসরের নামাজে 20 মিনিট সময় দাও, আবার তুমি ব্যক্তিগত কাজে যাও, আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট আল্লাহর আদালতে আমানত রাখো, আবার তুমি ব্যক্তি কাজে যাও, আবার এশার 9 রাকাত নামাজে তুমি 20 মিনিট আমানত আল্লাহর কাছে দাও, এইবার এশা পরে বাসায় যাও, সন্তানের হক আদায় করো, পরিবারের হক আদায় করো, এরপরে রাতের বেলা ঘুমাও, ঘুম থেকে উঠে আবার ফজরের নামাজ আদায় করো। আমার আল্লাহ কেমন দয়ার মালিক, 5 বেলার নামাজে 20 মিনিট করেও তো 2 ঘন্টা পুরা হয় না। আল্লাহ বলেন এই 2 ঘন্টা যদি তুমি 5 বেলার নামাজে কাজে লাগাও, বাকি 22 ঘন্টার সময়ও আমি তোমার নেকের পাল্লায় দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে বেজার করিও না। কিন্তু আমরা তো পদে পদে আল্লাহকে বেজার করে চলি। পর্দা করলে আমার আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। আমরা আত্মীয়কে খুশি করার জন্য পর্দা লঙ্ঘন করি, আল্লাহ বেজার হয় হোক। একজনে কয় পরে তওবা করে ঠিক হয়ে যাব, কপালে আর তওবা নসিব হয় না, আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায়। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? দুনিয়াতে মা বাপ ভাই বোন দুনিয়াতে যত আপন দেখেন, এরা কি নিঃস্বার্থ না স্বার্থপর? নিঃস্বার্থ আপন কে? আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন তাহলে এই দুনিয়ায় যারা আল্লাহ মানে না এক ঢোক পানি পান করারও সুযোগ দিতেন না। আমার আল্লাহ বলেন আমার কোনো স্বার্থ নাই, যে কারণে মুমিন যেই রাস্তায় চলে বেঈমানও সেই রাস্তায় চলে, কোনো বাধা দেই না। মুমিন যেই গাছের ফল খায় বেঈমানেরাও সেই গাছের ফল খায়, বাধা নাই। কেন? আমি স্বার্থপর না। মুমিন যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পায় বেঈমানেরাও সেই মাছ খাবে, স্বাধীনতা দিলাম। কিন্তু ফলাফলের বলায় দেখা যাবে কারা জান্নাতি কারা জাহান্নামী। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक ने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है।
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। भाईरा आमार, आयात पढ़েছিলাম আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। আল্লাহ ডাইরেক্ট বলতেন, ঘুরায়া বললেন কেন? ডাইরেক্টই তো বলতে পারতেন আমি মানুষ ইবাদতের জন্য বানাইলাম। প্রথমে নেতিবাচক আওয়াজ দিলেন, আমি মানুষকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ তাআলা মানুষকে জেহেন আর অন্তর খালি করে একটা কথা ঢুকাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, তোমার জেহেন আর অন্তর খালি করে দাও, তোমাকে বানানো হয় নাই। এবার তোমার অন্তরে একটা কথাই ঢুকাও, তোমাকে বানানো হওয়ার একটাই মাত্র কাজ, মরণ পর্যন্ত তোমার জীবনে কাজ একটা, আর কোনো কাজ নাই। ও কাজের নাম কি? ইবাদত। কাজের নাম কি? ইবাদত। এখন ইবাদত কি জিনিস আমরা অনেকেই বুঝি না। ইবাদত বলতে অনেকে মনে করি মসজিদে যাও, পাগড়ি লাগাও, তসবিহ হাতে নাও, জিকির করো, তেলাওয়াত করো, ইবাদত শেষ। না, এজন্য বুঝেন ভালো করে ইবাদত কি বুঝা লাগবে, ইবাদত কেন করব তাও বুঝতে হবে, ইবাদত কোন সিস্টেমে করব তাও জানতে হবে। ভালো করে বুঝার চেষ্টা করেন ইবাদত কি। এই প্রশ্নের জবাব হলো মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে মেনে চলার নাম ইবাদত। আল্লাহর হুকুম মতো জীবন চালানোর নাম ইবাদত। এবার আমাকে বলেন, আল্লাহর হুকুম নাই সংসারে কি? আল্লাহর হুকুম নাই সমাজে? নাই বলতে কিছু আছে। এরে আল্লাহর গোলাম, সংসার কেমনে চালাইবা সেখানেও আল্লাহর হুকুম আছে না নাই? ব্যক্তি জীবনটা কেমনে সাজাইবা, অর্থনীতি কেমনে কল্যাণের পথে আগাইবা, সব বিষয়ে আমার আল্লাহর নীতি নির্ধারণ করা আছে না নাই? দুনিয়াতে বহু নীতি দেখতেছো, পরিবার নীতি, সমাজ নীতি, অর্থনীতি, রাজনীতি আছে না নাই? আল্লাহর জাতির কসম, দুনিয়াতে যত নীতি আছে এর মধ্যে একমাত্র শ্রেষ্ঠ নীতি হলো ইসলামের নীতি। পরিবার নীতি আছে, ইসলামের থেকে একটাও শ্রেষ্ঠ না। সমাজনীতি ইসলামের থেকে শ্রেষ্ঠ না। রাষ্ট্রনীতি ইসলামে আছে না নাই? আছে, মানে সব নীতির থেকে শ্রেষ্ঠ। আমরা বুঝি না। অর্থনীতি, ইসলামের অর্থনীতি শ্রেষ্ঠ অর্থনীতি আমরা বুঝি না, জানি না। এজন্য ইসলাম নিয়ে গবেষণা করা দরকার, স্টাডি করা দরকার। এ কারণে আমি একটু আগে বলেছি, ইসলাম ছাড়া জমিনে শান্তি আসবে না। ইসলাম কি বলে জানেন? একজন মুসলিম আর একজনের সাথে দেখা হলে কি দিবে বলেন? সালাম। কি বলবে? আসসালামু আলাইকুম। অর্থ কি? সালাম মানে কি? শান্তি। তোমার উপরে শান্তি বর্ষণ হোক। সে আমাকে কি বলবে? ওয়ালাইকুম আসসালাম। তোমার উপরও শান্তি বর্ষণ হোক। দুই দিক থেকে যখন সালাম চলবে আরো শান্তি আসবে না? শান্তি আর শান্তি। ইসলাম বলে, এই বড়রা ছোটদের মায়ার নজরে দেখো, ও ছোটরা বড়দের শ্রদ্ধার সম্মান করো। আল্লাহর কসম, আমার দেশের সব বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে কোনোদিন বেতন মারবে না।
কথা বলেন না কেন? গরিবের বেতন মারবে। আবার আমার দেশের সব ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখেন, কোনোদিন বড়দের সাথে বেয়াদবি করবে না। ইসলাম বলে কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। কর্মচারীর বেতন যদি আগে দিয়ে দেয়, কর্মচারী খুশি না বেজার? এখানে আর কোনো অশান্তি হবে না, আন্দোলন হবে না, শান্তি। এরে আল্লাহর বান্দারা, ইবাদত হলো আল্লাহর হুকুম জীবনের প্রতিটি পরতে পরতে মেনে চলার নাম ইবাদত। ইবাদত কেন করব? একমাত্র আমার রবের সাথে হবে মুলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো জান্নাত। ইবাদত কেন করব? রবের মুলাকাত। আমার রব, আমি যার ইবাদত করি, যে আমারে বানাইলেন তিনি আমার রব। আমি কথা বলতেছি আমার রবের হুকুম, আমি ঘুম থেকে উঠি আমার রবের হুকুমে। ওই রবের সাথে আমার মুলাকাত ইবাদতের দ্বারা হবে, বিনিময় পুরস্কার পাবো জান্নাত। এবার আসেন, ইবাদত কোন সিস্টেমে হবে? ডাক্তার পরামর্শ দিবে? না না, ইবাদত হওয়ার একটাই মাত্র তরিকা, একটাই মাত্র সিস্টেম, রহমতের নবীর আদর্শ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীর আদর্শ। দুনিয়াতে আল্লাহর কসম, যত আদর্শের গান আমরা শুনি, রহমতের নবীর আদর্শের মতো পিওর পবিত্র কোনো আদর্শ নাই। ও আমার যুবক, ব্যানার বানাও, ব্যানার। ব্যানারে স্লোগান লেখো, 2 ফিট 3 ফিট ব্যানার বানায় বাজারের মোড়ে মোড়ে টানাও আর স্লোগান লেখো। দুনিয়ার সবার আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক। দুনিয়াওয়ালাদের আদর্শ পাক না নাপাক? কেন নাপাক? খায় নাপাক, ওর বডি নাপাক, চোখ নাপাক, অন্তর নাপাক। যে সারা রাত মোবাইলে গুনাহ দেখে, ওর চোখ পাক। যে জবান দিয়া গীবত করে, মিথ্যা বলে, গালি দেয়, তার জবান পাক। যার অন্তরে কল্পনা অন্যের ক্ষতি করবে, তার অন্তর নাপাক। আবার জাহিরি ভাবে 3 বেলা খাইয়াও যারা বিড়ি টানে, মদ পান করে, এদের পুরা বডি নাপাক হয়ে আছে। প্রস্রাব করে পানি লয় না, এরকম নাই কেউ? এগো জিন্দেগি চরিত্র সুন্দর না? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করেন। লঙ্গির ভিতরে গোবর লাগছে, গোবর। গোবর চিনেননি? লঙ্গিতে গোবর লাগার পরে পাক না নাপাক? পাক করার জন্য কি লাগবে? একজনে খুঁজতেছে পানি কই পাই, অচেনা পথ। খুঁজতে খুঁজতে পানি পায় না, মাথা গরম, ঘাম। একজনে কয়, তোমার এত পেরেশানি কেন, ঘাম কেন? কয়, গোবর লাগছে কাপুরে, ধোয়ার জন্য, পাক করার জন্য পানি খুঁজি, পাই না। ওই লোক বলে, তুমি কি তার সেরা নাকি? তোমার নিজের কাছেই তো স্পেশাল পানি আছে। কি আছে? ওই পানির নাম কি? প্রস্রাব। ওহো, আধা ঘন্টা আগে তুই আসিলি কই? এই বুদ্ধিটা যদি আগে দিতি, আমার এই ঘাম ছুটানো লাগতো না। এই বুদ্ধি আমার তো এই জীবনে কেউ দেয় নাই। ওই বেচারা ঠিকই তার সেরার মতো প্রস্রাব দিয়ে গোবর দিয়ে ফেলাইছে। বলেন তো, কাপড় পাক কেমন না পাক? আগের থেকে একটু কম না বেশি? গোবরের নাপাক প্রস্রাবের পানি দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায় যায়। যে নামাজ নাই, রোজা নাই, সুদ খায়, ঘুষ খায়, ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, নাপাক খায়, মদ পান করে, এর যদি কাও আমার ঘরটা পাক করে দাও, এই এলাকার ঘর পাক হবে না, আরো নাপাক হয়ে যাবে। ভাইরা আমার,
এই জন্য বলি বাবা, তুমিও নিজের নাপাক কইরো না। ভোট দিবা ঠিক আছে, কিন্তু টাকা খাইও না, হারাম। তোমার ইবাদত ওই রাত্রে শেষ। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এমন একজনকে নির্বাচন করো যার দ্বারা দেশের উপকার হবে, জাতির উপকার হবে, ইসলামের উপকার হবে। 13 জনের দোয়া চায়, হাফিজ ভাই দোয়া করেন। 13 জন এমপি একই এলাকায় যদি দাঁড়ায় আর দোয়া চায়, 13 জনের বিজয়ের দোয়া করা, এটা দোয়া হইল? এটা চালাকি। কি দোয়া করা যায়? আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে, জাতির উপকার হবে, ইসলামের উপকার হবে, তাকে তুমি বিজয় দাও। কথা ঠিক না? আর কোন ঝামেলা আছে? ভাইরা আমার, তো ইবাদত হতে হবে একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শ মতো, কারণ আমার নবীর আদর্শ পাক, বাকি আদর্শ না পাক। এটা কোন থানা? ফুলপুরের মুসলমান। হাজারো সমুদ্রের মাঝে যদি একজন শিক্ষিত বাবা দাঁড়ায় বলো, হাফিজ ভাই নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আর একজনের মধ্যে আছে, যদি কেউ বলতে পারো বুঝাইয়া আমি নবীজিরটা বাদ দিয়া তারটা নিব, সোজা কথা। নবীরটা বাদ দিয়ে আমি তারটা নিব, যদি কেউ বলতে পারো হাফিজ ভাই নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে, শেখ মুজিবুর রহমান সাহেবের ভেতরে, তাহলে আমি রসুলেরটা বাদ দিয়া তারটা নিব, সোজা কথা। আমি আমারটা বলতেছি, কিন্তু কেউ পারবে বলতে? সম্ভব হবে? সাহস হবে? দুনিয়াতে আরো বহু আদর্শ, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শ নাপাক, মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। নবীর আদর্শের মধ্যে গালি নাই, নবীর আদর্শে গীবত নাই, নবীর আদর্শে কোনো মিথ্যা বলার সুযোগ নাই। এ কারণে রহমতের নবী জীবনে কোনোদিন ভুলেও মিথ্যা বলেন নাই, নবী কাউকে গালি দেন নাই, হাজারো গালি নবী শুনছেন, জবাব দেন নাই। নবী এত দামি, চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। এত সুন্দর আদর্শের নবী আমার, তার আদর্শ যখন মক্কাওয়ালারা পেয়ে গেল, এদের দাম বেড়ে গেল। আল্লাহ লিস্টি পাঠায় কয়, ও জিবরাইল নবীর লিস্টি দিয়া দাও, এই লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। ও ফুলপুরের মুসলমান বাবারা, ও আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, বিনয়ের সাথে বলবো আমার রসুলের আদর্শ মাথায় লাগাও। নবীর আদর্শের মালা গলায় লাগায় ডাক্তার হও, দেখবা সম্মান বেড়ে যাবে। নবীর আদর্শের মালা গলায় পরে তুমি ইঞ্জিনিয়ার হও, দেখবা সম্মান বেড়ে যাবে। নবীর আদর্শের মালা গলায় পরে নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া নাও, দেখবা তুমি ডিসি হলে সম্মান বেড়ে যাবে, এসপি হলে সম্মান বেড়ে যাবে। এখন দেখো ও যুবক বাবারা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, জেনারেল লাইনে, জীবনে আরবি পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই, তাকায় দেখো স্কুল কলেজে পড়ে, নামাজও পড়ে নাই, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে। তুমি নিজের বিবেক থেকে জবাব দাও, তুমি পারো না কেন? তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করিয়াও নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার কপালে কার বরদোয়া লাগাইছো বলো রে বাবা? ব্যবসা করে তোমার মতো জেনারেল মানুষ, নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, নাই? তুমি কেন পারো না রে বাবা? কিসের অভাব? কি কারণে বলো? তোমার চোখের সামনে আমরা টুপি লাগায় চলি, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, গালি দেই না, পায়ে ধরে ধরে বুঝাই, বলো তোমার চোখের সামনে নবীর আদর্শ মানার কারণে আমরা কি অসম্মানে আছি? না খাইয়া মরে গেছি? না না, ইতিহাস ভুলে যাইও না, করোনার কথা ভুলে যেও না, স্কুল বন্ধ, কলেজ বন্ধ,
চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, ব্যবসা বন্ধ, একটা কোরআনওয়ালা মাদ্রাসাও বন্ধ হয় নাই। চোখের সামনে দেখছো, মানো না কেন রে বাবা? আমি তো বলি না সব মাদ্রাসায় যাও, আমি তো বলি না তাবলীগ না করলে জাহান্নামী, আমি তো বলি না তুমি চরমনাই না গেলে জাহান্নামী, আমি বলি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন কলামিস্ট হও, ওসিডিসিএসপি হও, চেয়ারম্যান এমপি হও, তবে নবীর আদর্শের মালা গলায় লাগাও, নামাজ পড়ো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের উপরে জুলুম করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। দেখবা তুমি ডাক্তার হলেও সম্মান, ইঞ্জিনিয়ার হলেও সম্মান, এসপি হলেও সম্মান, চেয়ারম্যান হলেও সম্মান। আর বেয়াদবি করিয়া যদি ডাক্তার হও, তাসলিমা নাসরিনের মতো জুতা খেয়ে দেশ থেকে পালাতে হবে। অতএব অনুরোধ করে বলবো রে বাবা, নবীর আদর্শের মালা গলায় লাগাও। ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, এই এলাকায় আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? মনে মনে তওবা করেন, আল্লাহকে বলেন, ও দয়ার মালিক, জীবনে আর বেপর্দায় চলবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে সময় নষ্ট করবো না। ও আমার যুবক বাবারা তওবা করো, বৃদ্ধ বাবাজিরা তওবা করেন। আপনার মতো কত বুড়ারা লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই। ও যুবক, মনে আশা লাগছে পার্কে যাবা গেছো, কারো বাধা মানো নাই, মনে শখ আসছে আশা পূরণের জন্য কত রাত নামাজ ছাড়লা, কত রাত মোবাইল চালাইলা, কতবার দাড়ি কাটলা, এখনো কি আশা পূরণ হয় নাই? আর কতবার পার্কে গেলে তোমার আশা পূরণ হবে? আর কত রাত মোবাইল চালাইলে তোমার আশা পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? আর কতদিন নামাজ বাদ দিলে বলো তোমার আশা পূরণ হবে? আর কতবার পার্কে পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে কয়দিন? চোখের সামনে লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, বাইকের নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এই ঘুমের মধ্যে কি কেউ মরে না? যুবক যদি চিন্তা করতি, আমি যে ঘুমাইতেছি, যদি আর না উঠি, আজরাইল যদি এসে যায়, এই চিন্তা করে যদি যুবক ঘুমাইতি, জীবনে গানের তার কানের মধ্যে লাগায় ঘুমাইতে পারতা না রে বাবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ, এখনো সময় আছে, তওবা করো। মা বাবার সাথে বেয়াদবি করিও না, কপাল পুড়ে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি করিও না, মরার আগে কপাল পুড়ে যাবে। আলেম ওলামার সাথে বেয়াদবি করিও না, মরার আগেই ধ্বংস শুরু হয়ে যাবে। এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর তওবা করো। আল্লাহকে বলো, হে মালিক, এই ময়দানে গুনাহ নিয়ে ঢুকছি, কত গুনাহ জীবনে করলাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের দ্বারা গুনাহ। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না, জানলে ভালো নজরে দেখতো না। ও আল্লাহ, তুমি কত দয়ার মালিক, আমার গুনার খবর জানছো, দেখছো, তারপর রাগ করে পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সম্মানের চেয়ার থেকে ফেলে দাও নাই। আজকে থেকে তওবা করে নিলাম। ও আল্লাহ, যতদিন বেঁচে থাকবো তুমি তো হায়াতের মালিক, তুমি তো রিজিকের মালিক, তুমি তো ইজ্জতের মালিক। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, নবীর আদর্শ মেনে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। ভাইরা আমার, অনেক কষ্ট, দোয়া চাই আপনাদের কাছে। কথা বলার মতো কষ্টের কোনো কাজ এ দুনিয়াতে নাই। আল্লাহর ওয়াস্তে মোহাব্বতের সাথে দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য, এলাকার জন্য। আল্লাহ পাক এই মাহফিল কবুল করেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي ইয়া আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন আয় আল্লাহ মাহফিলের বরকতে এলাকায় শান্তি দান করেন ব্যবসায়ীদের ব্যবসায় বরকত বাড়ায় দেন মা বোনদের কবুল করে নেন আয় আল্লাহ আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আমার কলিজার যুবকদের কবুল করে নেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আয় আল্লাহ তাআলা সারা দুনিয়ায় শান্তি দান করেন মুসলমানের হেফাজত করেন আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামায়ে কেরামদের এক বানায় দেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন মুখালিফের মুওয়াফিক বানায় দেন জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ সুন্নাতওয়ালা জীবন দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন উলামা তলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউফ বাড়ায় দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রউফ বাড়ায় দেন আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায় দেন মুহিব্বিন মুতাআল্লিকিন যারা তাদের দিলের নেক আশা পূরণ করে দেন আয় আল্লাহ তাআলা মরণ পর্যন্ত ইখলাসের সাথে খেদমতের জন্য কবুল করে নেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন আসাতাজায়ে কেরামদের কবুল করে নেন তালিবুল ইলমদের কবুল করে নেন আয় আল্লাহ দায়িত্বশীল যারা খাদেম সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ হালাল বরকতি রিজিক দান করেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে তাকওয়া দান করেন ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ শক্তি সাহস হিম্মত বাড়ায় দেন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে নবীজির সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন সমস্ত নেক আমলগুলো ইখলাস ও আজমতের সাথে দায়মি ভাবে আদায়ের তৌফিক দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম জীবনে আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবে না বাবার চেহারাটাও দেখবে না রে আল্লাহ কে যেন মা হারা অসহায় কে যেন ভাই হারা কে বোন হারা কে যেন সন্তান হারা অসহায় গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আয় আল্লাহ সব মুরব্বী যারা আত্মীয় স্বজন কবরকে জান্নাত বানায়া দেন আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন
আয় আল্লাহ আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ ইজ্জতের জীবন দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। চলার পথে আমাদের জানমাল হাল পরিবার ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা আদায়ের ব্যবস্থা করে দেন। ইজ্জতের জীবন দান করেন। সামিঈন ও নাজিরিনদের অন্তরে ইজ্জত মুহাব্বত রুউব বানায় দেন আল্লাহ। সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পুরায় দেন। আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।